মেজবানি মাংস প্রথম খাওয়ার সুযোগ হলো বিয়ের পরে যখন প্রথম শ্বশুর বাড়িতে গেলাম। মাংস যে এত টেস্ট হতে পারে এটা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না যে মাংস কত টেস্ট হতে পারে। তবে যতই বলো আম্মু কিন্তু একটু ভয়ে ভয়েই ছিল যে তোমার এটা ভালো লাগবে কিনা। মাংস, কলিজা, মগজ, চর্বির একটা পারফেক্ট কম্বিনেশন এই মেজবানি মাংস। আমরা এই ভিডিওতে চেষ্টা করেছি মেজবানি মাংসের রেসিপিটি পারফেক্টভাবে উপস্থাপন করতে। আশা করি আপনারা এনজয় করবেন। পারফেক্টভাবে মেজবানি মাংস তৈরি করতে হলে কিন্তু আপনাকে মশলাটাও পারফেক্টভাবে তৈরি করতে হবে। আমি এখন সেটাই করছি। একটা মিক্সারে একে একে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ সাদা সরিষা, 2 টেবিল চামচ সাদা জিরা, 10 গ্রাম জয়ত্রী, একটা জয়ফল আমি বাইরের খোসাটা ভেঙে ভিতরের অংশটা নিয়ে নিচ্ছি, রাঁধুনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, মেথি 2 টেবিল চামচ, পোস্তদানা 2 টেবিল চামচ, শুকনো মরিচ 3-4টি একটু ছোট ছোট করে কেটে দিলাম, তাহলে এটাকে আমার গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার কিন্তু সব কিছু খুব ভালো করে মিক্স করার পালা। আমি একটু আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু একদম মিহি হয়ে যায়নি, একটু দানা দানা আছে। ট্রেডিশনালি কিন্তু এই মশলাটাকে আসলে এভাবেই রেখে দেওয়া হয়, কিন্তু যেহেতু আমরা এই ধরনের মশলায় অভ্যস্ত না, তাই আমি এটাকে আরেকটু গ্রাইন্ড করে নিচ্ছি। ফাইনালি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু মশলাটা একদম দানা দানাও রাখিনি, আবার একদম মিহিও করে ফেলিনি। একটু ভিডিওটা দেখে বুঝে নেন যে এটা কীভাবে রাখতে হবে। এবার মাংসটাকে মাখানোর পালা। ট্রেডিশন হচ্ছে একসাথে অনেক মাংস দিয়ে মেজবানি মাংস রান্না করা। এখন তার সেটা সম্ভব না, তাই আমি আপনাদেরকে 2 কেজি পরিমাণ মাংসের মেজবানি মাংস রান্না করে দেখাচ্ছি। মাংসগুলোকে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাড় চর্বি সহ নিতে হবে, আর টুকরোগুলো একটু বড় বড় করতে হবে। শুধু সলসলা মাংস দিয়ে কিন্তু এই মেজবানি মাংস মোটেও ভালো হবে না। একে একে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ পেঁয়াজ বেরেস্তাগুলো একটুভাবে ভেঙে ভেঙে দিতে হবে, স্টার এন্স মশলা 3-4টি, তেজপাতা 3টি, ছোট সাদা এলাচ 5-6টি, দারুচিনি 3 টুকরো, কাবাব চিনি 10-12টি, লং 7-8টি, শুকনো মরিচ 5-6টি। আমি একটু বোটাগুলো ছিঁড়ে এভাবে গোটা গোটাই দিয়ে দিচ্ছি, এটা কষানোর সময় আলটিমেটলি কিন্তু ভেঙেই যাবে। শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর মেজবানি মাংসের যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম তার পুরোটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। 15টির মতো গোলমরিচ দিয়ে দিলাম, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, ধনে গুঁড়ি 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ি আধা চা চামচ, বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। হাতের কাছে যেই বাদামি থাকবে সেই বাদামি কিন্তু বেটে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিক্স করার পালা। অনেকেই হয়তো প্রশ্ন করবেন গোটা মশলা আবার গুঁড়ি মশলা দুটোই কেন দিচ্ছি। মুরব্বিদের কাছ থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে যার কাজ সে করবে। গোটা মশলার কাজ গোটা মশলা করবে, আবার গুঁড়ি মশলার কাজ গুঁড়ি মশলা করবে। তবে আসল মেজবানি মাংসের স্বাদ যদি পেতে চান তাহলে কিন্তু আপনাকে 2 ধরনের মশলাই ব্যবহার করতে হবে। 2 হাত দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি মিক্স করে নিচ্ছি, কারণ যত ভালো করে মাখানো হবে মাংসের টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। এবার এমনভাবে পানি দিয়ে দিচ্ছি যেন পানিটা একদম মাংসের গায়ে গায়ে থাকে, এর চেয়ে বেশি কিন্তু দেয়া যাবে না। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রান্না করার পালা। চুলোর আঁচটা একদম ফুল রেখে এবার ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে একটু নিচ থেকে উল্টে পাল্টে দেবেন। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু নিচ থেকে উল্টে আপনাকে নাড়তে হবে, যেহেতু চুলোর আঁচটা একদম ফুল আছে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। ঠিক এভাবেই কিন্তু আপনাকে বারবার ঢাকনা খুলে একদম নিচ থেকে উল্টে পাল্টে দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে তেলটা উপরে উঠে এসছে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ কিউব করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিয়ে কলিজা দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ। কলিজাটা কিন্তু আমি জাস্ট ধুয়ে দিয়ে দিচ্ছি, কোনো সিদ্ধ কিন্তু করিনি। এবার ঘড়ি ধরে 2 মিনিট মাংস আর কলিজাটাকে খুব ভালো করে আমি কষাবো। 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন কলিজাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
আচ্ছা, পানিটা শুকিয়ে আসলেও মাংসটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, সেজন্য আমি পানি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। আশা করি এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও একই কাজ, ঢাকা দেব, একটু নিচ থেকে উল্টে পাল্টে দেব, আবারও ঢাকা দিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংস আর কলিজাটা একদম সফট হয়ে আসে। যখন মাংসটা সফট হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে মগজ দিয়ে দিচ্ছি 250 গ্রাম। মগজটা কিন্তু আমি সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি, আর কিভাবে করতে হবে তার ডিটেলস আমার ব্রেইন মাসালার ভিডিওতে দেখানো আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আবারও সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স হয়ে গেলে ঘি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। এই ঘিটা কিন্তু আপনাকে দিতেই হবে। ঘি দেওয়ার সাথে সাথেই কিন্তু বুঝতে পারবেন মেজবানি মাংসের ফ্লেভার কাকে বলে। এবার কিন্তু আমি আর কোনো ঢাকা দেব না, এবার শুধু উল্টে পাল্টে আমি এটাকে কষাবো। আর যেহেতু মগজ সেদ্ধ হতে খুবই কম সময় লাগে এবং একবার এটাকে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি, তাই এই মগজটা কিন্তু একদম সব শেষে দিতে হবে। চুলোর আঁচের কিন্তু আমি কোনো পরিবর্তন করিনি। কষাতে কষাতে দেখতে পাচ্ছেন পানিটা কমে কিন্তু খুব সুন্দর তেল উঠে এসছে, আর মগজটা গলেও কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর গোটা রাঁধুনি গুঁড়ি করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পারফেক্ট গরম মশলার গুঁড়ি কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আছে, লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে চুলোর আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। এই 10 মিনিটে কিন্তু আমি কোনোভাবেই হাঁড়ির ঢাকনাটা খুলব না। 10 মিনিট পরে চুলোটা বন্ধ করে দিয়ে আবারও অপেক্ষা করছি 10 মিনিট। এই 10 মিনিটেও কিন্তু কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না। বাস হয়ে গেল মেজবানি মাংস। অনেকেই কিন্তু ভয় পান, না জানি মেজবানি মাংস কি। দেখলেন তো, হাতের কাছে যদি সমস্ত উপকরণ থাকে কত সহজেই রান্না করে ফেলা যায়। মেজবানি মাংসের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার থাকে, তাই এটা সার্ভ করার সময় আমি কোনো পেঁয়াজ বেরেস্তা দিলাম না। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লেখার আগে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার পড়ে নেবেন, অনেক উত্তর কিন্তু আমরা সেখানেও দিয়ে থাকি। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।